ও আমাদের দায়িত্ব। আমরা এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে খবর জানতে টিভি অন করতে হয় না। একটা মোবাইল, একটা ফেসবুক বা ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলোই অনেকের কাছে প্রধান নিউজ সোর্স। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো কি সব সত্য? বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় ফেক তথ্য ছড়ানোর ঝুঁকি দিন দিন বাড়ছে। ফেক নিউজ মানে শুধু মিথ্যা খবর না, এর ভিতর আছে মিস ইনফরমেশন, যেটা না জেনে ভুলভাবে ছড়ানো হয়। আবার আছে ডিসইনফরমেশন, যেটা জেনে বুঝেই ছড়ানো হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর নতুন করে যুক্ত হয়েছে ডিপফেক প্রযুক্তি, যেখানে কারো মুখ, কণ্ঠ বা বক্তব্য কৃত্রিমভাবে তৈরি করে আসল বলে চালিয়ে দেওয়া হয়। নির্বাচনের সময় এই বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, কারণ তখন মানুষের আবেগ বেশি কাজ করে, ভয় আর উত্তেজনা বেশি থাকে। প্রতিপক্ষরা কি করে? কখনো বলা হয় ভোট আর হবে না, কখনো বলা হয় প্রার্থী তার প্রার্থিতা বাতিল করেছে, কখনো বলা হয় ভোট আগেই নির্ধারিত, কখনো কোনো প্রার্থীর নামে ভুয়া বক্তব্য বা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। একটি কাট করা ভিডিও, একটি ভুয়া স্ক্রিনশট বা একটি ভুল শিরোনাম মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সমস্যা হলো, আমরা অনেক সময় যাচাই না করেই সেগুলো শেয়ার করে ফেলি। এর প্রভাব শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে ভোটের মাঠে, মানুষের সিদ্ধান্তে এবং পুরো গণতান্ত্রিক ব্যবস্থায়। বিশ্বের অনেক দেশই এই সমস্যার মুখোমুখি হয়েছে। আমেরিকাতে ২০২০ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময় ফেক তথ্য ও বিভ্রান্তিকর কন্টেন্ট ভোটারদের মধ্যে এতটাই অবিশ্বাস তৈরি করেছিল যে পরে সেটার প্রভাব পড়েছিল রাষ্ট্রীয় স্থিতিশীলতার উপরও। সেখানে মানুষ প্রশ্ন তুলেছিল কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হলেও ঝুঁকিটা তার চেয়েও বেশি। ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে, কিন্তু মিডিয়া লিটারেসি এখন সবার মধ্যে গড়ে ওঠেনি। এখানে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সবার। শেয়ার করার আগে একটু থামা, একাধিক সূত্র দেখা, শিরোনাম না দেখে পুরো কন্টেন্ট বোঝার চেষ্টা করা। কারণ একটা ভুল শেয়ার কারণ একটা ভুল শেয়ার শুধু একটা পোস্ট না, এটা অনেকের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। মিডিয়ার দায়িত্ব আছে সত্য তুলে ধরার, আর নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব সঠিক তথ্য জানার মধ্য দিয়ে মিডিয়ার দায়িত্ব আছে সত্য তুলে ধরার, আর নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে সচেতন থাকার। ভোট শুধু একটি অধিকার নয়, এটা একটা দায়িত্ব, আর সেই দায়িত্ব শুরু হয় সঠিক তথ্য জানার মধ্য দিয়ে। তাই নির্বাচনকে সামনে রেখে আমরা যদি একটু সচেতন হই, তাহলেই ফেক তথ্যের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।